তো চলুন গাইস, আগে ভিডিওটা দেখে আসি, তারপর কিছু কথা বলতেছি। আগামী 24 ঘন্টার মধ্যে ওনার যদি এই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো না দেওয়া হয়, উমর উত্তরবঙ্গে ঢুকতে পারবে না, উত্তরবঙ্গে ঢুকতে পারবে না। ওর 21 তারিখ 22 তারিখ ঠাকুরগাঁও পঞ্চগড় কোন জায়গায় ফ্যান বেজ আছে, কে উনাকে এই জায়গায় আশ্রয়টা দেয়, এটা আমি দেখবো। যেখানে মানবিক কাজ করা হইতেছে, এটা সৌর বলা লাগে, যেখানে মানবিক কাজ করা হইতেছে সেই জায়গায় সহযোগিতা না কইরা বাধা দেয়, ছিনতাই করে। এই ধরনের টিকটকার ছাত্রী ইউটিউবার এগুলো কিভাবে আশ্রয় পায়, এই জেলাগুলোতে কিভাবে প্রবেশ করে? আগামী 24 ঘন্টা উমর তোমার ফ্যান বেজ এই ছিনতাইকারী এখনো সময় আছে, তোমার এই ফ্যান বেজের কাছে ছিনতাই, তোমার টিকটকার কত ভাই ব্রাদার আছে ঠাকুরগাঁও, ম্যানেজ করে এটা পাঠাও। যোগাযোগ কিভাবে করবা জানি না, এটা পাঠাও আগামী 24 ঘন্টার মধ্যে। না হলে উত্তরবঙ্গে, আমি এটা বলে রাখি, একজন ছিনতাইকারীর ফ্যান বেজ যদি উমর এই উত্তরবঙ্গে ঢুকে, তার ফ্যান বেজ যদি মানবিক কাজে বাধা দেয় এবং ছিনতাই করে, সেই মানুষ যদি উত্তরবঙ্গে ঢুকে, আমি নিজে বয়কট করব। এখন বলতে পারেন উত্তরবঙ্গে বয়কট কারা কারা? আমি কোনোদিন মানবিক কাজ করার জন্য আসবো না। উমরকেও বলছিলাম, জুয়েল ভাই মানবতার অনেক ফেরিওয়ালা ছিল, ঠিক আছে, অনেক রোস্টার ছিল, বলছিলাম, কেউ চ্যালেঞ্জ নিতে পারে নাই। এটার কারণে জ্বলতেছে। উমর একজন প্রতিহিংসা পরায়ণ। এই ছেলেটা জাস্ট মানুষের ক্ষতি করতেছে, মানুষের ইমোশন নিয়ে খেলতেছে। বাংলাদেশের কোথাও সে এই যে সাইমনের চিকিৎসার জন্য না দিল 2টা টাকা, আরো বাধা দিল, ছিনতাই করলো, একজনের ড্রাইভিং লাইসেন্স ছিনতাই হলো, তাই না? তোমার বন্ধুর জন্য তোমার বাইক হারায় যায়, ওইটা নিয়ে ভিডিও বানাও, তাহলে ওনার জন্য কি ভিডিওটা বানাবা বলো? কাজটা ঠিক করি না। আমি সবসময় এরকম বিহেভিয়ার যদি আমি কখনো কারোর সাথে করি, এরকম ব্যবহার, আমি তার কাছে মাপ চেয়ে নিই, কিন্তু আমার মাপ চাওয়ার সিচুয়েশনটা হয় নাই। তো আমি আন্তরিকভাবে সরি বলতেছি তোমার কাছে। দেখো ভাই, আমার প্রত্যেকটা ফলোয়ার বা সাবস্ক্রাইবারে আমি আমার ভাই ভাবি, কিন্তু আসলে কিছু সময় ওরকম সিচুয়েশন থাকে না। যেমন আমরা মসজিদে যাই, যদি মসজিদের ভিতর কেউ ফটো তুলতে চায়, বা আমি একজনের বাসায় গেছি যে জায়গায় কেউ মারা গেছে, এরকম সিচুয়েশন হয়ে ওঠে না, তখন নিজের মনোমানসিকতা ভালো থাকে না।